বানাইলেন 17,999 মাখলুক বানাইলেন। কোন মাখলুক, কোন আকৃতির মাখলুকের মধ্যে নবীজিকে দুনিয়াতে প্রকাশ করবেন, কিন্তু একটা মাখলুকও 17,999 মাখলুক বানাইলেন, একটাও পছন্দ হলো না। অবশেষে আল্লাহ একক ইচ্ছায় পছন্দের মাখলুক বানাবেন চিন্তা করলেন। সেই ইচ্ছাটা হলো মানব জাতি বানাবেন, মানব আকৃতি বানাবেন। আল্লাহ পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদের পরামর্শ, ফেরেশতাদের সাথে আমি মানব জাতি প্রতিনিধি খলিফা বানাবো। ফেরেশতারা তো পছন্দ করলেন না, এটা সহ্য হলো না। ফেরেশতারা এই জাতির পক্ষে রায় দিল না। আল্লাহ জবাব দিলেন কঠিন কণ্ঠে, বলে আমরা নাকি আল্লাহরে ডাকবো না? বলুন আমাদের মালিক কে? ফেরেশতারা এখন লজ্জিত, আমরা নাকি আল্লাহরে ডাকবো না। ওই দিন বলছিলেন, আল্লাহ জবাব দিলেন কঠিন সুরে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ব্যাপারটা আমি যা জানি তোমরা তা জানো না। বোঝা গেল আল্লাহ ফেরেশতাদের পক্ষে গেল না, আপনাদের পক্ষে এসে বসে। আল্লাহর একক ইচ্ছায় মানব জাতি বানাইলেন, আকৃতিটা সুন্দর হলো। আল্লাহ বলেন এই আকৃতিতে আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো। যে আকৃতিতে তার হাবিবকে দুনিয়াতে পাঠাবে, সেই নবীর ইজ্জত সম্মান রাখতে যায় মানব জাতির সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিলেন। নবীর খাতিরে আমরা দাম বাইরে গেল। যেমন জামাইয়ের সাথে যাত্রী গেলে যাত্রীর দাম বাইরে যায়, দাম বাড়লো মানুষের। আল্লাহ ঘোষণা দিলেন মানুষ হলো সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। আরেক জায়গায় বলছে মানুষ সুন্দর, ফেরেশতাকে সুন্দর বলে নাই। তবে আপনারা যারা আখিরি নবীর উম্মত, আপনারা সেরার মধ্যেও সেরা, সুন্দরের মধ্যেও সুন্দর। আপনারা হলেন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন। যারা জবানে পড়েছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ইম্পর্টেন্ট পারসন, ভেরি ইম্পর্টেন্ট পারসন, ভিআইপি। হাসরের দিন আল্লাহ বলবেন ফেরেশতারা একটা রাস্তা ক্লিয়ার রাখো, ভিআইপিরা জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন আল্লাহ আজকের এই মাঠের ভিআইপি কারা? আল্লাহ বলবেন আমার আখিরি নবীর উম্মতরা। সর্বপ্রথম ভিআইপি মর্যাদায় আখিরি নবীর উম্মত জান্নাতে যাবে। সবার আগে থাকবেন নবীর আশিক, নবীর পাগল, যাকে নবী বলতেন আমার আবু বকর। আমার আবু বকর বেহেশতে আমার সঙ্গী, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকলের আগে ঢুকবে, আপনারা পিছে পিছে বেহেশতে যাবেন। আমি ভিআইপি বললাম, আল্লাহ ভিআইপি বলে নাই, আরো উপরে বলছে সিআইপি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। যে নবী দামি হলো, নবীর উম্মত দামি হলো। কত দামি? ফেরেশতার চাইতেও এই নবীর উম্মত দামি। জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ নির্দেশ দিলেন, জিবরাইল তোমাকে সৃষ্টি করলাম, শুকর আদায় করে 2 রাকাত নামাজ পড়ো। শুকরানার নামাজ পড়লেন 2 রাকাত। 1 রাকাত নামাজ শুরু হলো, তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ 20,000 বছর। আর 1 রাকাত নামাজ শুরু করবেন, আল্লাহ বলেন পড়ো। ও মাবুদ তাসবিহ কি পড়বো?
তা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাকে, মাবুদ ও মাবুদ, কি মন্ত্র দিলা, দেখি না, জানি না, বুঝি না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যার খাতিরে তুমিও পয়দা হয়েছো, তিনি আমার বন্ধু, তার নামের তাসবিহ দিয়ে নামাজ পড়ো। ওই তাসবিহ দিয়ে শুরু করলেন দ্বিতীয় রাকাত, 20,000 বছর, 40,000 বছর 2 রাকাত নামাজ, সালাম ফিরাইয়া হাত তুলে ডাকে, প্রভু এত লম্বা নামাজ কেউ পড়তে পারবে না, এই লম্বা নামাজের নেকিও কেউ পাবে না। আল্লাহ বলেন, যা বলেছো সবটা ঠিক বলো নাই। আল্লাহ, এত লম্বা নামাজ কি কেউ পড়তে পারবে? আল্লাহ বলেন, না। এত লম্বা নামাজের নেকি কি কেউ পাবে? আল্লাহ বলেন, হ্যাঁ। নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। ও মাবুদ, আমি জিবরাইল জানতে চাই কার জন্য এই হা বললাম? নামাজের বেলা না, নেকির বেলা হা, কে পাবে সেই নেকি? আমার আল্লাহ বলেন, জিবরাইল, জিবরাইল রে, এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। রে জিবরাইল, তুমি 2 রাকাত নামাজ 40,000 বছরে আদায় করেছো আমার শুকর আদায় করার জন্য। আমার আখিরি নবীর উম্মতেরা আমাকে খুশি করার জন্য, খুশি করার জন্য মাত্র 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করবে। আমি আল্লাহ তোমার 40,000 বছরের চাইতে 2 মিনিটে আমার খুশির নামাজের বিনিময় তোমার চেয়ে বেশি নেকি তাদেরকে দান করে দিব। বলবেন, হুজুর এত কম সময়ে এত নেকি দেওয়ার কারণ হলো আমরা আখিরি নবীর উম্মত, আমরা দামি সম্মানী, আমাদের তো হায়াত কম। অন্যান্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল 1,500, 2,000, 3,000 বছর। আমাদের হায়াত 40, 50, 60, 70, 80, 90 পার হওয়া টাফ ব্যাপার। কারণ এক জাতের রূপ বাইরেছে 40-45 মধ্যে বেশি হয়, কাইতেয়া পড়লে আর উঠে না। চা খাইতেছে, কাইতেয়া বইরা গেছে, চা গরম রয়েছে, খাওয়ান না ঠান্ডা হয়ে গেছে। এটা কি রোগ না কয়? স্ট্রোক। বাজার এই তুফান কিন্তু আছে। আখিরি নবীর উম্মতের হায়াত কম কিন্তু সম্মান বেশি। হাসরের দিন অন্যান্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি কিন্তু নেকি থাকবে কম, বিদায় সম্মান থাকবে কম। এই নবীর উম্মতের হায়াত কম, নেকি থাকবে বেশি, সম্মান থাকবে বেশি। কেন? আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন। এখন নেকি যদি কম থাকে তাহলে তো সম্মান থাকবে না। আল্লাহ সম্মান দিলেন, সম্মান রাখার জন্য সিস্টেম করেছে, কম সময়ে নেকি দিয়া দিলেন বেশি। শুধু আল্লাহর পক্ষ থেকে নয়, আজকে যারা বসে আছেন গভীর রাত পর্যন্ত আপনাদের কথা 1400 বছর আগে নবী স্মরণ করেছে, আপনাদের কথা ভুলে নাই। 1400 বছর আগে এই খামার পাড়ার মেহমানদের কথা নবী স্মরণ করে একটা বাজেট দিয়ে গেলেন আপনাদের। আজকে যারা মেহমান, বাজেটটা কি? হাদিসে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকের এই কোরআন আলোচনা, গবেষণা, কোরআনের আলোচনা, সুন্নাহর আলোচনার পক্ষে যারা বসে আছেন, এক কোরআনের মাজলিসের বিনিময়ে 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছেন। সময় কম, কাজ কম, মাইনা বেশি। এরা হলো আখিরি নবীর উম্মত। একবার বলুন আল্লাহ।
বাবারা ভাইরা, সেই নবীর উম্মত কিভাবে থাকা যায় এ রাস্তায় আমাদের খোঁজা দরকার আছে কিনা। মা নাই বাবা নাই গো, এতিম নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে পৃথিবীতে এই পরিবেশটা কায়েম করার জন্য। পৃথিবীতে এইভাবে মানুষ কোরআন সুন্নাহর পক্ষে বসবে আসবে, এই জন্য 63 বছর জিন্দেগি খায়া না খায়া সাদা জামা লাল করে। আমার নবী মা নাই বাবা নাই, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মানুষকে এই পরিবেশে নিয়ে আসছে। আজকে কারাগো এই গভীর রাত পর্যন্ত বসে আছেন। আজকে আপনাদের ভাগ্য কতই না ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া, নবী দেখা, নবীর কণ্ঠে কথা শুইনা পারল না আপনাদের মতো ইমানদার হতো। আজকে আপনারা কে, কোন মায়ের সন্তান 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরও আবু জাহেলের মতো বেঈমান হলাম না। 1400 বছর পর 6500 কিলোমিটার দূর আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান। আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। এ নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা
আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। রে বাবারা মায়েরা, যেই নবীর উম্মত হওয়ার পর এত দাম, এত ইজ্জত, এত সম্মান আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আজকে সেই নবীর দুরূদ সালামের পক্ষে থাকা দরকার আছে কিনা? আপনার আমার জন্য আমার নবী কত কষ্ট জীবনে করেছে। আজকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর রাত্র গভীর যারা বসে আছেন, আমার নবী যদি আজকের মাজলিসে নিজ চোখে এই অবস্থা দেখতো, এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য নবীর জীবনে কত কষ্ট। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর মা নাই, বাবা নাই রে, মানুষকে এই কোরআন সুন্নাহর পক্ষে আসার জন্য আমার নবী কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, মানুষকে আল্লাহকে চিনানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ইসলামে ঢোকার জন্য, মুসলিম জীবন গড়ার জন্য আমার নবী সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে তোমরা সফল কাম, তোমরা সার্থক, তোমরা জান্নাতি হয়ে যাবে। আমার নবী সারাটা দিন আরাম নাই, বিশ্রাম নাই, খাবার নাই, এই পরিবেশে আপনারা বসবেন, এর জন্য নবীর 63 বছর জিন্দেগির কষ্ট। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাদিন ঘুরে মানুষের বাড়ি বাড়ি। আজকে কারা গো এই মাহফিলে বসে আছো, কেউ তো আপনাদের ঘরের দুয়ারে গেল না। আমার ওই নবীর কষ্টের প্রতিদান আজকের মাহফিলের উপস্থিতি। আজকে যারা নবীর ওই কষ্টের প্রতিদান স্বরূপ মাহফিলে বসে আছো গো, আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাদিন পার হয়ে গেল, ঘরে আসে না, সন্ধ্যা হয়ে গেল, ঘরে আসে না, রাত্র গভীর, ঘরে আসে না। আমি খাদিজা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। গভীর রাত্রে দেখি এতিম নবী ঘরের দিকে আসতেছে। এত সুন্দর নবী, মন কই যেন সকাল বেলা উদিত সূর্যটা ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি, কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন, যেই জামাগুলো ধুয়ে মুছে পবিত্র করে পরিষ্কার করে রাখতাম। রে পৃথিবীর মানুষেরা, আমি দেখি নবীজির জামা মুবারকে লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। মা খাদিজা ডাকে, চোখের পানি গাল মুবারক বেশি গেছে, দাগ সাদা জামার মধ্যে লেগে আছে। নবী গো জানতে চায়, জামাগুলো দাগ ছিল না, ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। ও আল্লাহর হাবিব, বলুন দাগগুলো কিসের, চোখে পানি কেন? আমার নবী কান্দে, খাদিজা আমার মায়ের দেশ, বাবার দেশের বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাড়ি বাড়ি যাই রে খাদিজা, ঘরের দুয়ারে দুয়ারে যাই। কেন জানি তারা আমার পাগল পাগল কই রে, কেন জানি আমার এতিম এতিম কয়।
আমি তাদের বলেছি আমার এতিম কইস না, আমি বড় ব্যথা পাই রে বন্ধুরা, কারণ জীবনে একটা দিন আমি বাবা দেখলাম না, জীবনে একটা দিন বাবা বলে ডাকলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইকা শ্বাস মিটাইতে পারলাম না। শুধু তাই নয়, তাদের বলেছি, তারা আমার কোনো কথাই মানতে রাজি না রে খাদিজা, তারা আমার আঘাত করে রে, আমারে মারে। কত কত জায়গা ক্ষত বিক্ষত হয়েছে, এই রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। আমি তাদের বলেছি আমারে মারিস না, তোরা কি আমারে চিনলি না? আমার চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দেয় না, তোরা আমারে মারিস না। খাদিজা রে কোনো কথাই তারা শুনলো না, আমার আঘাত করেছে, ক্ষত বিক্ষত হয়েছে, এই রক্ত মুবারক আমার সাদা জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে যত ব্যথা যত কষ্ট দুঃখ দেয় না কেন, আমি মানুষকে জান্নাতের পথ সম্মানী বানাইয়া দিব। সেই নবীর কষ্টের বিনিময় আজকে আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল নবীর উম্মতের চাইতে আপনার উম্মত, আখিরি নবীর উম্মত আপনাদের দাম বেশি। সকল মানুষের চাইতে আপনারা হলেন সম্মানী সবচেয়ে বেশি। একবার বলুন আল্লাহু আকবার। যেই নবীর উম্মত হইলে দাম বেশি হয়, এই নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা? আল্লাহ আপনাদেরকে কোরআনের মধ্যে পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, কাফেরদেরকে কয় না, অন্য মানুষকেও কয় না, আখিরি নবীর উম্মত ঈমানদার আপনাদেরকে বলতেছে, ও ঈমানদাররা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো পুরাপুরি ভাবে। ইসলামওয়ালারাই কয় ইসলামে ঢুকতো, এতে বোঝা গেল ইসলামওয়ালার ভিতরে কিছু ঝামেলা কয় না, কয় না। বলে হুজুর কেমন ঝামেলা? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় এক বেচারা ধান ক্ষেত এরি ক্ষেতের পানি লইছে 5 লিটার তেল দিয়া, এক কানি জমি পানি খেতে নিয়া নামাজ পড়তে আইছে মাগরিব। আরেক বেচারা মাগরিব নামাজ পইরা যায়া লাঠি দিয়া একটা গুতা দিছে নিচে দিয়া, আয়েশা এশারের নামাজে খাড়াইছে। সারা রাত্রে ওই বেচারার 5 লিটার তেলের পানি নেইবা এর খেতে। এই যে একটা সত্য কথা কইবেন, কাজটা কি কেমন করলো? ভালো করলো না খারাপ করলো? এই অভ্যাস আছে দেখা আল্লাহ 1400 বছর আগে নোটিশ দিছে, উদখুলু ফিস-সিলমি কাফা, বেজাল ছাইরা হুরাহুরি ভাবে ইসলামে। শুধু তাই না, 11 বার হজ করছে, হাজি সাহেব না কইলে মন্ডা বাজার, বাড়ির দিয়া রিপোর্ট নিলে ভাবা যায় ছোট ভাই বোনেদের সম্পত্তি নিজের নামে লেখা লেখা। এবার একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো না খারাপ? ভাই বোনেদের হক যদি মাইরা খায়, সে কি পুরাপুরি ইসলামে আছে না বেজালে ঢুকছে? বাজার এখন আমাদের দেশের লোক বিদেশ যায়, বাবার জমি বিক্রি কইরা বিদেশ গেছে, যাওয়ার সময় অ্যাকাউন্ট স্ত্রীর নামে কইরা গেছে। জমি বিক্রি করে পোলা পাড়াইলো বাবা বিদেশ, অ্যাকাউন্ট করে স্ত্রীর নামে। কাজটা কি ভালো করলো না খারাপ করলো? ইসলামে এটা নাই।
আমি কম সময়ে মূল কথাগুলো নিয়ে আসি। যে রোগে মুসলমান বিশ্ব জুড়ে মায়ের খাইতেছে, নবী বলছে আমি নবীর রহমতের হাত তোমাদের উপর। যেদিন নবী চলে যাবে সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন আমি চলে যাব, কে তোমাদের উপর রহমতের হাত দিবে? আমি নবী তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, তারা তোমাদের উপর রহমতের ছায়া দিবে। সেই দুটো জিনিস কি? রাসূল বলছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একবার বলুন আল্লাহু আকবার। যারা এই দুটো জিনিস নবী রেখে গেল এর ছায়ার নিচে থাকবে, আল্লাহর কসম দুনিয়া ও আখিরাতে তার কোনো বিপদ হবে না। বাজান বাবাই জমি বিক্রি করে বিদেশ পাঠাইলো অ্যাকাউন্ট স্ত্রীর নামে। বলে হুজুর আপনি কেমনে জানেন? আমি একদিন আমাদের ভৈরব ইসলামী ব্যাংকে গেলাম, ম্যানেজার সাহেবের সাথে পরিচয় আছে, ক্যালেন্ডারের জন্য বা কোনো কাজে জানি গেছিলাম, যাই দেখি মহিলাদের জন্য ব্যাংকের ভিতরে ঢুকার দাও দেয়। ম্যানেজারের রুমে যেয়ে বললাম দোস্ত এত মহিলা তোমার অফিসে কি আজকে মহিলা দিবস নাকি? কয় না, এত মহিলা। হুজুর খবর রাখেন না, এখন তো বিদেশি অ্যাকাউন্ট সব মহিলাদের নামে। টাকা দিল বাবাই জমি বিক্রি করে অ্যাকাউন্ট করে গেছে মহিলা স্ত্রীর নামে। ডিসেম্বর মাসের প্রথম দিকে মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ, সন্ধ্যা 7টার দিকে রাস্তায় টেলিফোন আসলো, রিসিভ করলাম। কে? হুজুর আমি ইতালি থেকে বলছি, আপনার ওয়াজ বাস্তব, আমরা ইতালিতে আপনাকে নিয়ে আলোচনা করছি। কি বাস্তব? হুজুর আজকে সকালে একটা ছেলে যার বাড়ি বরিশাল বরগুনা অসুস্থ হল, হসপিটালে নিলাম, ছেলেটা হসপিটালে যাওয়ার পর মারা গেছে। তার রুমের ডায়েরি খুলে দেখি তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট, স্ত্রীর নাম্বারে টেলিফোন করলাম, তোমার স্বামী মারা গেছে, লাশটা হসপিটাল থেকে বাহির করে দেশে পাঠাবো, কিছু টাকা লাগবে। কত টাকা? লক্ষাধিক টাকার উপরে লাগবে। বিবি বলছে মরে গেছে ইতালি থেকে, লক্ষ টাকা দিয়া মরা মানুষ আইনে কি করবো? মাটি দিলে মাটি হয়ে যাবো, মাটি আইনে লাভ আছে? সিস্টেম থাকলে হেদে সেই মাটি দিলাম, টাকা খরচ করেন না। বিবি ফাইসালা দিল, টাকা দিল না। টেলিফোন করলেন, নাম্বার পায়া ভাই বোনদের কাছে, ভাই বোনদের কাছে টেলিফোন করলে ওই লোকটা বলছে ডিসেম্বরের প্রথম দিকে তোমার ভাই মারা গেছে হসপিটালে, লাশ দেশে পাঠাইলে টাকা লাগবে, টাকা দাও। ভাই বোনেরা কাঁদতেছে, ও ভাইয়ের বন্ধু তোমাদের কাছে আবদার করি, অনুরোধ করি, ভাইয়ের লাশটা দেশে পাঠাও, ভাইকে জীবনের শেষ দেখা দেখা দে। টাকা লাগবে লক্ষাধিক, টাকা দিতে পারবো না, ভাই অ্যাকাউন্ট করেছে বিবির নামে, টাকাও যা পাঠাইছে বিবির নামে। বিবি বাড়ি করছে উত্তরায়, ঢাকা থাকে, আমাদেরকে টাকা দেয় না, টাকা দেওয়ার ক্ষমতা নাই। অনুরোধ করি ভাইয়ের লাশটা দেশে পাঠাও, মন ভরে ভাইকে দেখা দেই, জীবনের শেষ দেখা, টাকা দিতে পারবো না। টেলিফোন করলাম, হুজুর মার নাম্বার পায়া মায়ের কাছে, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি মা কাঁদতেছো কেন? আমি ইতালি থেকে বলছি। মা বলছে বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে। রে বাবা কাঁদতেছি কেন জানি, আজকে সকাল থেকে রে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন ইতালি হোক, লন্ডন, আমেরিকা হোক, সন্তানের যদি কোনো বিপদ আপদ হয় কম্পিউটারে বসে না,
কেউ খবর দিতে চায় না, তারপরেও সেই খবর আইসা যায়। বলুন এই দরদিটা কে? মা কাঁদতেছে। ওই যুবকটা বলে, হুজুর আমি খবর বলি নাই, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি কাঁদতেছো কেন? মা জবাব দিল, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, কেউ খবর দিল না। বলুন সকলের আগে খবর পেল কে? ওই যুবকটা তখন বলছে, মা মাগো কাঁদতেছো, খবর শোনো, তোমার ছেলে সকালবেলা অসুস্থ হলে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পর তোমার ছেলেটা মারা গেছে গো মা। হুজুরে কথা বলার পর মা মাগো মা এমন একটা চিৎকার মা সন্তানের ব্যথায় দিয়েছে, মন কয় যেন আল্লাহর আরশ কাঁইপা উঠছে। আধা ঘন্টা কান্নার পর বলতেছে, বাবা আমার ছেলের লাশটা তোমরা দেশে পাঠাইয়া দাও। ও বাবা অনুরোধ করি আমার ছেলের লাশটা দেশে পাঠাও। হুজুর বললাম টাকার প্রয়োজন, লক্ষাধিক টাকা লাগবে, টাকা পাঠাইয়া দেন। মা বলছে টাকা পাঠাবো কোত্থেকে? একটা টাকাও ছেলে আমাকে দেয় নাই। বাবা অনুরোধ করি আমার টাকা দেয় নাই, মনে কোনো দুঃখ নাই, আমার ছেলের লাশটা পাঠাইয়া দাও। আমি মা মৃত ছেলে কোলে লইয়া আমার বাবার দুই গালে চুমাইব, আমার বাবাকে জীবনের শেষ দেখা দেখব। আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমি টাকা পাঠাইতে পারবো না। একটা পথ আছে রে বাবা, যদি টাকার প্রয়োজন হয় আমি মা রক্ত বিক্রি করব, রক্ত বিক্রি করে টাকা পাঠাইব। হুজুর মায়ের এই কাকুতি মিনতি দেখে আমরা ইতালি বাংলাদেশি মসজিদ আছে, মসজিদে মসজিদে হাত বাড়াইলাম, টাকা উঠাইয়া লক্ষাধিক টাকার উপরে লাগবে। ডিসেম্বরের 22 তারিখে লাশ দেশে পাঠানোর সিদ্ধান্ত করেছি। এই গত ডিসেম্বরের কথা, যে মা রক্ত বিক্রি করে সন্তানের লাশ মা দেখতে চায়, এই মারে যারা কষ্ট দিয়েছো, বাবারে যারা কষ্ট দিয়েছো, বলো রে বাবা সেই কাজটা ভালো না খারাপ? এই কাজ যদি কারো জীবনে থাকে তাহলে নবীর উম্মতের মর্যাদা থাকবে না। কারণ মা এমন এক সম্পদ। কোন মাহফিলে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা গজল গায়, এক বাচ্চা এক মাহফিলে বাম পাশে দাঁড়াইয়া গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। আরেক জায়গায় একটা ছেলে গজল গাইতেছে, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আখিরি নবীর উম্মতেরা, ও সম্মানী নবীর সম্মানী উম্মতেরা, আমার নবী বলেছে উম্মতেরা রে তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। এই মা বাবার সাথে যদি মশা কামড় দেওয়ার মতো ব্যথা কেউ মা বাবার অন্তরে দিয়ে থাকো, জেনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আদর্শ শিক্ষা দিলেন নবী, বাস্তবে আসে। যেদিন মক্কা বিজয় হলো আমার নবীর সঙ্গে 10,000-এর বেশি সাহাবী ছিল। আমার নবী ঘুরে ঘুরে দেখতেছে মায়ের দেশ বাবার দেশ
কোন কোন জায়গায় চোখের পানি ছেড়ে কান্দে, কোন কোন জায়গায় মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর কোন কোন জায়গায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দেন কেন? আমার নবী জবাব দেন, সাহাবীরা রে কান্দি ওই জায়গাটায় যাইয়া কান্দি। আমার বাবা নাই, বাবার ব্যথায় যখন এই জায়গাটায় দাঁড়ায় কান্দতাম রে, আমার মা আমেনা দৌড়ায় আইসা আমার টাইনা কুলে নিত, আমার চোখের পানি মুইসা দিত। এই মা এই জায়গাটায় দাঁড়ায় কুলে নিত, চোখের পানি মুছে দিত। এই জায়গাটায় আসলে মার কথাটা মনে হয়, সেই জন্য আমি দাঁড়ায় কাঁদলাম। সাহাবীরা রে, মা বাবার ব্যথা মক্কার জমিনে, মা বাবার ব্যথা মক্কার জমিনে। বললেন, হাসলেন কেন? হাসলাম এই জন্য, এরে সাহাবীরা, আমার মা আমার বাবা, আমি মক্কায় আসার পর আমার মা আমার বাবা আমার সামনে আসলে আমি নবী কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলাম। আমার মা বাবাকে আমি নিজে কালিমা পড়াইলাম, সেজন্য আনন্দে আমি হাসলাম। আমার নবী কাঁদলেন, মা বাবা ব্যথা মনে করে হাসলেন কাঁদলেন। এমন সময় দেখে কতগুলো মানুষ পালাইয়া যাইতেছে আমার নবীর ভয়ে। আমার নবী বললেন, ভয় পাইও না, ঘরে বসে থাকো, আমি রহমতের নবী, ক্ষমা করে দিলাম। কেউ কেউ ভয়ে চলে যাচ্ছে। একটা বৃদ্ধা মহিলা প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া যাবে পাহাড়ে, আশপাশি মহল্লাবাসীদের কাছে যাইতে পারছে না, মাথায় নিতে পারে না, শাস্তে দেয় না, বুড়া মানুষ। আমার নবীকে গাল মন্দ করতেছে, তারপরেও নবীজি সামনে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, মা ও মা, কারে গাল মন্দ করো? আব্দুল্লাহর পোলাকে। মাগো, আর গাল মন্দ করতে হবে না, কিন্তু কোনো কষ্ট তোমার হবে না, কোথাও তোমার যেতে হবে না, তুমি এই দেশে থাকো। ওই মহিলাটা বলছে, বাবা বাধা দিও না, আমার আশপাশি মহল্লাবাসীরা চলে গেছে, আমি যাইতে পারতেছি না, না জানি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে বিপদে পড়ে যাই, গাঠুরিটা নিতে পারি না, বিদায় আমার পিছনে পড়ে গেছে, দেরি হয়ে গেছে। আমার নবী ডাকে, মা মাগো মা। সাহাবীরা বলে, হুজুর একটা বেদিন মহিলাকে মা মা কইয়া ডাকেন। আমার নবী কান্দে গাল বাসাইয়া। সাহাবীরা, বাধা দিস না, 6 বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারি নাই, বাধা দিস না, আমার মা মা কইয়া ডাকতে দে। মা যদি থাকতো, এই বয়সের মুরব্বী হইতো, আমি মা মা কইয়া ডাকতাম রে। সাহাবীরা, বাধা দিস না, মাগো মা মা, গাঠুরিটা তোমার নিতে কষ্ট হয়, পয়সা লাগবে না, তুমি যদি অনুমতি দাও, গাঠুরি আমার মাথায় নিব। ইচ্ছে করলে নবী সাহাবীদেরকে বলতে পারতেন, সাহাবীরা এই মহিলার গাঠুরি মাথায় নিয়ে দিয়ে আসো। কেমন আদর্শের নবী, ভালোবাসার নবী, রহমতের নবী, বরকতের নবী। বলুন, এই নবী পায় আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত যারা হয়েছেন অবশ্যই জান্নাতে যাবেন। আসহাবে কাহফের যুবকদের পক্ষে কুকুর গেলে যদি জান্নাতি হয়, 100% আখিরি নবীর উম্মত কোরআন সুন্নাহর পক্ষের মেহমান জান্নাতি হবে। বাজার সত্য কথা কইবেন, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? এটাই ভালো লক্ষণ। যার ভালো লাগতেছে নিশ্চিত হতে পারেন আপনাদের ভাগ্য ভালো হয়ে গেছে। নবী বুড়ির গাঁঠুনি মাথায় নিছে, কি আদর্শ নবী শিক্ষা দিয়েছে। আজকে সেই আদর্শ যদি আমাদের মধ্যে ফিরে আসে, পুরোপুরি ইসলামে ঢুকি, মুসলিম জীবন ভরি, আমাদের দাম কত? আসুন সামনে
আমি কম সময়ে মূল কথাগুলি নিয়ে আসছি। অবশেষে নবীজি রহমতের নবী পিছে পিছে যায়। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত পৃথিবীর পরাশক্তির দেশগুলো, বাংলাদেশের সারা মানুষগুলো মিলে যদি ডুবন্ত সূর্যকে টানাটানি করে, একটা ইঞ্চি উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমরা নবী ডুবন্ত সূর্য আবার উঠাইবার ক্ষমতা, একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত যদি ইসলামে ঢুকতে পারে, মুসলিম ঘটতে পারে, তার পাওয়ার জিবরাইলের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। কিভাবে? আসুন আমি কম সময়ে নিয়ে আসছি। আমার নবীর আদর্শ কত সুন্দর। রহমতের নবী বুড়ির গাঁঠুরি মাথায়, বিনা পয়সা। বুড়ি আগে, নবী পিছে। বুড়ি এখনো গাল বন্ধ করতেছে, নবীজি কিচ্ছু কয় না। পাহাড়ের পর পাহাড় পার হইয়া আশপড়শি মহল্লাবাসীরা যেখানে আশ্রয় নিয়েছে সেই জায়গায় পৌঁছে গেছে। ডাকতেছে, ও নিদয়া নিষ্ঠুর আশপড়শিরা, আমাকে নিয়ে আইলি না? যদি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়তাম জীবনটা শেষ হইতো। তোরা দেখা যা, এমন একটা সোনার মানুষ পাইছি, বিনা পয়সায় আমার গাঁঠুরি মাথায় লইয়া আমারে মা মা কইয়া ডাইকা এই পাহাড়ের ভিতরে নিয়ে আইছে। লোকেরা দৌড়ায় আসলেন, দেখি সোনার মানুষ বলে। আয়সা দেখে যার বয়ে বাড়িঘর ছাড়লাম তার মাথায় গাঁঠুরি। ডাকতেছে, বুড়ি গো, কারে মাথায় গাঁঠুরি দিয়া নিয়ে আইলি? যার বয়ে আমরা দেশ ছেড়ে পাহাড়ে আসলাম। বুড়ি বলেন, মিথ্যা কথা, এই সোনার মানুষ কোনদিন মানুষের ক্ষতি করে না। ও বুড়ি, কাজটা ঠিক করলি না, এটাই তো আব্দুল্লাহর পোলা, বিশ্বাস করি না। আমি জিজ্ঞেস করব, বাবা, ও বাবা, আপনার পরিচয় আপনি দেন, আপনার পরিচয় কি? আমার নবী কান্দে রে গাল বসাইয়া, বুড়ি মা, মাগো, আমি বড় দুঃখী, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না, রাস্তায় রাস্তায় ঘুরছি গো মা, বাবা বাবা কইয়া ডাকছি, একটা দিন বাবার চেহারা দেখলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম গো বুড়ি মা। আমার বয়সী ছেলেরা মা মা কইয়া যখন ডাকতো, মা দৌড়ায় সেটাই না কুলে নিত, 2 গালে চুমাইতো। আমি মোহাম্মদ সেদিন তাকাইয়া তাকাইয়া দেখে কানতে কানতে আমার জামা কাপড় ভিজত। সেদিন আমার চোখের পানি মুছার কেউ ছিল না। মা বাবা হারা ব্যথা লইয়া কাঁদতাম, চোখের পানি কেউ মুছে দিত না। আজকে মাগো, আমার বাবার ব্যথা মা মা দাইখা কলিজা ঠান্ডা করার জন্য তোমার গাঁঠুরি মাথায় লইয়া দাঁড়িয়ে আছি, এখনো নবীর মাথায় গাঁঠুরি নামায় নাই। বুড়ি বলতেছে, বাবা গো, এই যদি তোমার পরিচয় হয়, তুমি যদি আব্দুল্লাহর পোলা হয়ে থাকো, আমি যে বেয়াদবি করলাম, তোমার মাথায় গাঁঠুরি দিলাম, একটা বার আমার পরিচয় দিলে না, এত মন্দ গালি দিলাম, একটা বার আমার নিষেধ দিলে না। বাবা, এত মায়ার দয়ার তুমি নবী গো, আর দেরি করতে রাজি না। এরে আশপড়শি মহল্লাবাসীরা, আয় দেখা যা, এই সোনার মানুষ আর পাওয়া যাবে না। বাবা গাঁঠুরি নামাও, আমার এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এই নবীর উম্মত হইলে দাম বাড়ে না কমে? সকল নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। বলুন, নবীজির গোলাম
জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এই নবীর উম্মতের দাম সকল নবীর উম্মতের চেয়ে বেশি না কম? বাবা কোরআনের পরামর্শে আসতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা। আবার বলছি আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আবার কোরআনের আরেক জায়গায় বলছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, আমাকে ভয় করো যেরূপ ভয় করা উচিত। এরপরে কইছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইর না, ইসলাম জীবন না লইয়া কবর আয় না, কবর বড় বিপদ। ইসলাম লইয়া যদি কবর আইতারো, আখিরি নবীর উম্মত হইয়া যদি কবর আইতারো, কোরআনের আরেক জায়গায় বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তিন বেলা কবরের মধ্যে আল্লাহ জান্নাতের খাওন খাওয়াবে। কোরআনের কথা সত্য না মিথ্যা? এখন মুসলিম জীবন বললে পাওয়ার কত? আসুন শেষ দিকে করছি। হযরত শাহজালাল ইয়ামিনী, বয়স 7, মাও নাই বাবাও নাই, 7 বছর। মামা আহমদ কবির একজন আল্লাহওয়ালা ছিলেন। আহমদ কবিরের খানকা শরীফে থাকে। শাহজালাল 7 বছর ইসলাম শিখে মুসলিম জীবন গড়ে। বয়স হইতে হইতে 17 বছর। 17 বছর বয়স। আহমদ কবিরের কাছে এক লোক আইসা বলছে, হুজুর আমার একটা ছাগল খাইলেছে বাঘে, বাঘে আমার ছাগলটা খাইলো, আমি গরিব মানুষ, বিচারটা আপনার কাছে চাই। আল্লাহর ওলি বাঘের বিচার করার ক্ষমতা আছে? আসতে কইলেন যে আহমদ কবিরের কাছে বিচার দিলেন। আহমদ কবির ডাকতেছে 17 বছর বয়সের বাইনা শাহজালাল। শাহজালাল, জি মামা এদিকে আসো। জি মামা, কি ব্যাপার? এই লোকের ছাগল বলে বাঘে খাইছি, দেখো তো বাঘটা কই, দইরা লইয়াও তো। বয়স 17। অনেক 17 বছর বয়সের পোলাপানরে যদি কই একটা মশা দইরা লইয়াও, আনতারবো? হুজুর মাপ চাই, অনেক যে এক মশা বাইরেছে
একটাই কামড় দিলে বলে 1 মাস অসুস্থ থাকে, হসপিটাল যাওয়ার লাগে। এটা জানি কি মশা? আর ডেঙ্গু না বাজার, ডেঙ্গু তো অনেক দিন আগে, ওখানে যে ডিজিটাল যুগে যে বাইরেছে হেডা চিকুনগুনিয়া, এই তো বাইরেছে চিকুনগুনিয়া। জানো বালাজার চিকুনগুনিয়া আইছে, কবে জানি মুড়া গুনিয়া আইয়ে। চিকুনগুনিয়া একটা মশা ধইরা লইয়াও তো ফলাই কইব, জান গেলেও মশার কাছে যাইতে না। একটাই কামড় দিলে বলে 1 মাস হসপিটালে থাকুন লাগে। একটা মশা ধইরা আনার ক্ষমতা নাই। আর যারা ইসলামে ঢুকেছে, মুসলিম জীবন গড়েছে, আখিরি নবীর উম্মত হয়েছে, তার পাওয়ার পর শাহজালাল কো মামা বাগদা কই পাবো? ও জংলাই পাইবা। জংলাই গিয়া ঘুরতেছে, যাইয়া দেখে খায়া দেয়া গেছে তো তার গাছের ছায়ার নিচে ঘুমাইতেছে। হযরত শাহজালাল কান ওদেরা টাইনা ঘুম থেকে উড়াইছে। ছাগল খায়া ঘুমাইছ, মামা কইছে তোরে দইরা নিতাম। একবার বলুন আল্লাহু আকবার। শাহজালাল যেই কালিমা পড়ছে, আমরা ঠিক ঘুমাই রইছে, আমরা ঠিক একটা অক্ষর বেশকম থাকলে চরিত্রের মধ্যে বেশকম, কিন্তু কালিমার মধ্যে বেশকম নাই। বাবাই জমি বিক্রি করে বিদেশ পাড়া অ্যাকাউন্ট কইরা যা বিভিন্ন এই রূপটা ছাইরা দিয়ে বাবা মা থাকতে বিভিন্ন নামে যেন অ্যাকাউন্ট না হয়। আবার বিবিরে খালি দিয়ে না, টাকা পয়সা দিয়ে খরচ আছে না, টাকা পয়সা দিয়ে এরা কিছু না কইলে আগামীতে দাওয়াত দিত না, এই মৌলবীরা যেত না, আমরা সব বন্ধ করে দিয়ে গেছি। মাগো তোমরা আদর করতেই মহিলাদেরকে, কারণ মহিলারা যে একটা বিরক্তের দায়িত্ব পাইছে, বাচ্চা লালন পালন করা। বাচ্চা লালন পালন করা যে বিরক্তকর, এই বাচ্চার দায়িত্ব যদি বাবারে দিত, 6 মাসে বাচ্চা বাইরে নেবে। কত কষ্ট যে মা বাচ্চা লইয়া করে, বাবা 6 মাস পালন করে। এই জন্য মহিলাদেরকে সম্মান বেশি করবেন। সবাই বলো মারহাবা। আমি কি কথাটা মিথ্যা কইছি? বাচ্চা নিয়ে যে কষ্ট, এই শীতের মধ্যে সারাটা রাত মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া রাত্র কাটাইছে, বাচ্চাটারে শুকনা জায়গায় রাখে। বাবা এলে কইতো হাইরা মইরা লাগা পারতাম না। মহিলাদেরকে ইজ্জত করবেন, যে কষ্টের দায়িত্ব 10 মাস 10 দিন বাচ্চা পেটে রাখে, এটা পুরুষের পক্ষে সম্ভব না। এই জন্য এদেরকে সম্মান করবেন। শাহজালাল বাঘের কানো ধইরা টাইমিয়া ঘুমতে উঠাইয়া চল মামার খানকাই যাবে। মামা খানকাই বইয়া বিচার ফাইসালা করছে, বাঘ ধইরা নিয়ে আসলে বাঘের তো খাবার এইভাবে আল্লাহ রিজিকে ব্যবস্থা করছে। জুর জঙ্গলার থেকে বেড়া বকরি ধইরা খাইব, কঠিন বিচার না কইরা বাইকটা যদি বাঘ লই আসে, কানে ধইরা একটা থাপ্পড় দিয়ে কমু আর ছাগল খাইস না, এটা কয়ে ছেড়ে দিলেন। শাহজালাল জঙ্গলার থেকে মামাদ বিচার ফাইসালা করে দিয়েছে। এটার লেগে আর বাঘের হাসে নিয়ে লাভ, কারণ ওদের টান মাইরা ঠাস করে একটা মারছে, মাইরা খোঁজা ছেড়ে দিলাম, ছাগল খাইস না। খানকাই গেছে, মামা কয় ভাগিনা ভাগ কই? মামা আপনি যে বিচার রায় করছেন, বিচার কইরা ভাগ ছেড়ে দিছে। আমি কি বিচার রায় করছি তুমি বুঝলা কেমনে? জঙ্গলার থেকে মামা আপনি বিচার রায় করছেন না, বাঘলো এলে কানদের টান্দা থাপ্পুরদা ছাইরা কইবেন ছাগল খাইস না। এটা আমি জঙ্গলার থেকে বুঝে লাইছি। আল্লাহ কয় নবী গো, তোমার উম্মত লই আমি দুনিয়ায় খেলি, মিয়ানে আশিকের মাশুকের মজি
কিরামান কাতিবিন রাহাম খবর নিস। রে আহমদ কবির কি খেলা শাহজালাল খেললো, এই খেলা আমি আল্লাহ শিখাইয়া দিলাম। তুমি জানবা কোত্থেকে? আমি আল্লাহ দুইজন ফেরেশতা কাদের মধ্যে দিলাম পাপ পুণ্য লেখার জন্য, সবকিছু লেখার জন্য। আমি আল্লাহ কিছু মানুষের সাথে, আমার বন্ধুর কিছু উম্মতের সাথে এমন খেলা খেলি রে, যে খেলার খবর মানুষ জানবে দূরের কথা, কিরামান কাতিবিন পর্যন্ত জানে না। মিয়ানে আশিকে মাশুকে রমজিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা, আখির নবীর উম্মতেরা, ইসলামে পুরাপুরি ভাবে ঢুকো, মুসলিম জীবন গড়ো। আল্লাহর কসম, মুসলিম জীবন গড়লে তোমার পাওয়ার এত বেশি হবে, জিবরাইল পর্যন্ত তোমার সাথে কোলাইতে পারবে না। জমলার ভাগ আখিরি নবীর উম্মত ধরে বাড়িতে আনা কোনো ব্যাপার হবে না। কারণ নবী উম্মতের দাম, ইজ্জত, সম্মান বাড়ানোর জন্য কত কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শেষ কথা, রাত্রে নবীজি যেদিন আমার হুজরায় আসতো, আমার নবী যেদিন আমার হুজরায় ঘুমাইতো, পৃথিবীর মানুষেরা রে আমি দেখেছি একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনাইয়া বিনায় কান্ত। এমন একটা রাত্র নাই রে যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। শুধু তাই নয়, গভীর রাত্রে দেখি একদিন দরজা খোলা, বিছানায় তালাশ করে নবীরে পাই না। মসজিদে আজান হলো, মসজিদে নবী নাই, ঘরে নবী নাই। মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবী কোথায়? দোকানদারেরা দোকান খুলে না, নবী কোথায়? যুবকেরা খেলার মাঠে যায় না, নবী কোথায়? মহিলারা সেদিন রান্নাঘরে যায় না, রান্নাঘরে চুলার আগুন জ্বালায় না। কান্ধে মহিলারা বুক বসাইয়া, নবী কোথায়? এমনকি মারকুলের শিশুরা দুধ খায় না, কান্দে, নবী কোথায়? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যাবে, 3 রাত 3 দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর পানিটাও খায় না, নবীর মায়ায় কান্দে আর দৌড়ায়। শেষ প্রান্তে মদিনার দেখে অনেকগুলি যুবক বসা, প্রশ্ন করেন আবু বকর, যুবকেরা রে, মাঠে থাকো তোমরা, দায়িত্ব কি? আমরা রাখাল, তাহলে তোমাদের কাছে খবর পাওয়া যেতে পারে। তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো নবীরে পাই না। ডাকতেছে রাখালেরা, আবু বকর, আমরা তোমাদের মায়ার নবী চিনি না। ওমর কাঁদতেছে, এরে রাখালেরা, আমার নবী বড় সুন্দর নবী রে, যেই নবীর কতল করার জন্য গিয়েছিলাম তরবারি লইয়া। এরে রাখালেরা, নবীর সুন্দর চেহারা দেখা রে হাতের তরবারি জমিনে পড়ে গেছে। নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আজকে 3 দিন হলো সেই সুন্দর নবী দেখি না। বল কোথাও নবীর খবর আছে কিনা? একটা রাখাল বলে, 2 জনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। আবু বকর, ওমর, তোমার কথা 3 দিন পাও না। আবু বকর বলছো, ওমর বলছো সুন্দর নবী। এরে আবু বকর, ওমর, 2 জনের কথা সমন্বয় করে একটা রিপোর্ট দিতে পারি। পাহাড়টার পাশে যায় দেখো, আজকে 3 দিন হলো পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায় রে, উম্মতি উম্মতি বলে কান্দে। আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, বলো উম্মতের কান্দার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পা
খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আরে আবু বকর ওমর, 3 দিন হলো রে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, 3 দিন হলো উম্মতের মায়ায় কাঁদতেছে। আবু বকর ওমর একজন আর একজনের দিকে তাকায়, আমাদের নবী ছাড়া কেউ না। 3 দিন পর্যন্ত যদি নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদে, সেই নবীর আদর্শে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? রে বাবারা, নবীর আদর্শ লইয়া কবরে যাইও। কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। আমার মায়ের নবী 1400 বছর আগে কবরের প্রশ্ন আউট করে দিয়ে গেছে বাজান। 1400 বছর আগে কবরের প্রশ্ন আউট করে দিয়ে গেছে। উম্মতের জন্য নবীর কত মায়া। আজকে মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষার প্রশ্ন যদি 2 দিন আগে আউট হয়, সকল শিক্ষার্থীরা জিপিএ 5 পাওয়া যায়। আজকে 1400 বছর আগে কবরের প্রশ্ন আমার নবী আউট করে দিয়ে গেছে। তারপরে যদি দামি উম্মত না হতে পারি, আমাদের মতো হতভাগা আর কেহ না। আবু বকর ওমর দৌড় দিতে চাইলে রাখালেরা বাধা দেয়, যায়ও না, কথা দাও, এই যদি তোমার নবী হয়ে থাকে এখান থেকে উঠাইয়া মদিনায় লইয়া যাও। আমরা বসে পরামর্শ করছি, 3 দিন হলো রে ওই লোকটা সেজদায় পড়ে কান্দে, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আজকে 3 দিন পার হয়ে যায়, কান্দে রে, ঘাস পানি খায়। বেড়া বকরি দুম্বা হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনা, বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে কোরআন সুন্নাহর পক্ষে আমাদের থাকতে হবে, নবীকে ভালোবাসা দিতে হবে। নবীর ভালোবাসা ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। নবীর দুরূদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। তাই দুরূদ পড়ে কারা? নবীকে ভালোবাসে যারা। বাজার, নবীকে ভালোবাসার দুরূদ সালামের মাহফিলে আপনারা যারা এত রাত পর্যন্ত কষ্ট করেছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করব। নবী 3 দিন সেজদায় পড়ে কাঁদছে, নিজের জন্য না, আপনার আমার মতো উম্মতের জন্য। আল্লাহ যেন সেই নবীর উম্মত হিসাবে কবুল করে দেয়। সকলে বলুন আমিন। कलमे
मदीने के साथ हजारों सलाम, मदीने के साथ लाखों सलाम, मदीने के साथ करोड़ों सलाम, मदीने के साथ और सलाम। बलगल तुम्हारी असलत जमीओ खिसालिकी सल्लु अलैहि सल्लिमू या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलामीन। সকলে দোয়ায় শরীক হন। আল্লাহ যেন আজকে এই মাহফিলটা কবুল করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও, মা দোয়া শুরু হয়ে গেছে। মাগো 1 বছরের জন্য মাহফিল বিদায় হয়ে গেছে। কালকে আর এই প্যান্ডেল এখানে থাকবে না, কালকে আর এই মানুষ এখানে আসবে না, কালকে আর এই মাইক এখানে বাজবে না, কালকে এখানে আর এই লাইট থাকবে না। মা হাত বাড়াও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা 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 আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো আমার মায়ার আল্লাহ, আল্লাহ গো, ও আমার দয়ার আল্লাহ, রাত্র 2টা বাইরা গেছে রে মাওলা, তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে, এই গভীর রাত্রে হাত কেমনে খালি ফিরাই না মাবুদ। এই রাত্রে যদি মার কাছে হাত বাড়াইতাম, মা খালি দিত না, বাবার কাছে হাত বাড়াইতাম, বাবা খালি দিত না, কাকার কাছে হাত বাড়াইতাম, কাকা খালি দিত না, মামার কাছে হাত বাড়াইতাম, মামা খালি দিত না। তোমার মায়ের দুয়ারে হাত বাড়াইছি, তুমি কি আমরারে খালি ফিরাইয়া দিবা মাবুদ? সারা দেশের দোকান পাট কোট কাছারি বন্ধ, তোমার রহমতের দুয়ার তো বন্ধ হয় নাই রে আল্লাহ। রাত্র 2টা বাজে আমরা যারা হাত বাড়াইছি গো মাবুদ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, এই মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। সে আশায় হাত বাড়াইছি, ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইয়া লজ্জা দিও না। এই মাহফিলের খাতিরে দুরূদ ও সালামের বরকতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও রে মাবুদ, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? কার জানি মনে দুঃখ মানায়, মাগো তোমার মতো দরদি হয় না। এ রাত্রে শীতের মধ্যে গো মা, সন্তান বাড়িতে আসে না, রাত্র 2টা বাজে, মা প্লেটে ভাত বাইরা দরজাটা খুইলা নিজেও খাইল না, সন্তানের মায়ায় মা দাঁড়াইয়া থাকে। এ মা রবাবি, কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, কার জানি বাবা নাই রে, ও বাবা রবাবি না, কেমনে বাবার কথা ভুলবা? বাবা নিজের মুখের খাবারটা আদর করে সন্তানের মুখে তুইলা দিত,
এ মার অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে, বিদেশ মাহফিলে গেলে মোনাজাতে হাত বাড়াইলে ছেলেরা পিছনে আইসা কান্দে, হুজুর বাবা জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, 2টা মাসের বেতন বাবারে দিতে পারি নাই, খবর পাইছি গো বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর টাকার জন্য বিদেশ কইরা রইছি, মা মারা গেছে, জানা যায় শরীক হতে পারলাম না। এই অভাবের অভাবী কে জানি আজকের মোনাজাতে হাত বাড়াইছে। এই অভাবীরা কি করে, অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে বিদেশ যাবে, 3 দিন বাকি বিদেশ যাওয়া, 3 দিন আগ থেকে মা বাবা বিনায়া বিনায়া কান্দে, খায় না, গোসল করে না, ঘুমায় না। লোকেরা বলেন টাকা রোজগারের জন্য ছেলেটা বিদেশ যাবে, কান্নাকাটি করেন কেন? মা জবাব দিচ্ছে, তোমরা কি জানো না সকাল সন্ধ্যা আমার মা কইয়া কে ডাকবে? যেদিন এয়ারপোর্ট যাবে বাড়ির গেটে গাড়ি আইসা থামছে, মা বাবা দৌড়াইয়া গাড়িতে উঠে বসে কাঁদতেছে। লোকেরা বলেন সামনে বসেন, পিছনে গেলেন কেন? বাবা জবাব দিচ্ছে, তোমরা জানো না আমাদের চোখের পানি বন্ধ হয় না। কাঁদতে কাঁদতে এয়ারপোর্টে পৌঁছলো, ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে, মা বাবা বাহিরে থাইকা গ্লাস দিয়া দেখে আর কান্দে। একটু পর পর মা ছোট্ট করে ডাকে, মালিক একটু ফিরা চারে বাবা, আমি মা তোমার দেখবো। গ্লাসের ভিতরে ডাক যায় না, মালিক তো ফিরা চায় না। তার বাবারে বলছে, তুমি পুরুষ মানুষ, জোরে জোরে বড় করে ডাক দাও, বাবারে আর একটা বার দেখি। বাবা ডাকতেছে, মালিক একটু ফিরা চা, আমরা 2 জনে তোরে দেখবো। মালিক ভিতরে ঢুইকা যাইতেছে, ডাক্তার শোনে না, ভিতরে চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে ওড়া মারছে। মা বাবা বিমানের দিকে তাকাইয়া কান্দে, মালিক কলিজা সিরা যারে বাবা, আবার কবে আসবি? মা কইয়া বাবা কইয়া ডাকবি। 2টা মাস পার হয়ে গেছে, কান্না বন্ধ হলো না। ছেলেটা টেলিফোন করে মা বাবারা সান্ত্বনা দিতেছে, মা বাবা কান্নাকাটি করো না, আমি ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পরে বাড়িতে আসবো, টাকা পাঠাইলাম 2 মাসের বেতন। বাবাই টাকা গনে, মা দিন গনে, মাস গনে, সপ্তাহ গনে, বছর গনে, কবে আসবে 3 বছর, কবে মালিক বাড়িতে আইসা ডাক দিবে মা কইয়া। 2 মাস বাকি, 3 বছর হইতে মা অসুস্থ, হসপিটালে নিতেছে চিকিৎসার জন্য। হসপিটালে যাওয়ার আগে আগে রে দরদি মা বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক পাগল হইয়া যাবে, দাফন করে ফেলছে। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কাঁদে, মালিকের খবর দিও না, মালিক আত্মহত্যা করবে। ওই রাত্রে মালিক বিদেশ থেকে ঘুমের ঘরে স্বপ্নে দেখে, মা বাবা ডাকতেছে, মালিক রে কার জন্য টাকা রোজগার করবে? বাড়িতে যাইয়া কারে মা কারে বাবা কইয়া ডাকবে, আমরা 2 জন কবরে চলে গেছি রে বাবা। মালিক ঘুম থেকে উঠে কান্দে। বন্ধুরা কয়, সামান্য কিছুদিন বাকি বাড়িতে যাবে, কান্নাকাটি করে লাভ নাই। মার জন্য স্বর্ণের চেন কিনছে, বাবার জন্য দামি একটা ঘড়ি কিনছে। 3 বছর পুরা হলো, বাংলাদেশ এয়ারপোর্টে নাইমা গেল। বড় ভাই দাঁড়িয়ে আছে, দৌড়াইয়া যাইয়া ডাকতেছে, ভাই আমার মা কই, বাবা কই? বাবা বলে আনলাম না।
মার জন্য চেন আনছি, বাবার জন্য গড়ি আনছি। বড় ভাই এতিমের মতো তাকাইয়া তাকাইয়া কাঁদলে, আয় বাড়িতে যাইয়া দেখবি মা কই বাবা। ভাইয়ের চেহারা এতিম বাসতেছে, গাড়িতে ওইটা ডাকতেছে, ভাই তোমার চেহারায় কয় আমার মা নাই বাবা নাই। আমি চেন আনছি মার জন্য, গড়ি আনছি বাবার জন্য। বড় ভাই ডাকছে, কান্দিস না, আয় বাড়িতে যাই। বাড়ির কাছাকাছি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে শত শত মহিলারা কাঁদতেছে। গাড়ির থেকে নাইমা দেখে ফুফু কান্দে, খালা কান্দে, চাচি কান্দে, জেঠি কান্দে। চাচির কাছে গেছে, চাচি তোমরা কান্দো, আমার মা কই? মা কই গো, মারে দেখি না। চাচি ডাকতেছে, মালিক আমি তোর মা লাগি, আমার মা ডাকবি। মালিক একটা চিৎকার মারছে, চাচি গো বুঝতে বাকি নাই, আমার মা বুঝি ভাই। বাবা কই? বাবারে দেখাও। বাবারে ঘড়িটা পরাইয়া দেই, বাবারে দেখা কলিজাটা ঠান্ডা করে দেই। চাচি ডাকতেছে, মালিক পাগলামি করিস না, আয় আমার সাথে আয় রে, তোর মা বাবারে দেখাই। একটু সামনে যাইয়া দেখাইতেছে বাড়ির দক্ষিণ দিকে ইশারা করে, মালিক ওই তো তাকাইয়া দেখ রে, দুইটা নতুন কবর দেখা যায়। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। মালিক একটা দৌড় মাইরা মা বাবার কবরের মাঝখানে পইরা কাঁদে, মাগো ও মা, মা এই টাকা পয়সা আমি কার কাছে দিব? বাবা এই ঘড়ি আমি কার হাতে পরাইব? বাবু এবার অভাবী, বাবার অভাবী আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে আছে কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা দুনিয়াতে আছে প্রত্যেককে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা করেছে, তাদের বংশধরময় মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রে মাবুদ, আমার কলিজার টুকরা ছেলেরা, এই মাহফিলের সদস্যরা নবীর ভালোবাসায় মিলাদুন নবী প্রতিষ্ঠা করেছে, মিলাদুন নবী উদযাপন করেছে। তোমার বন্ধুর বন্ধু আবু বকর সিদ্দিক বলেছে, ১.৫ টাকা খরচ করে মিলাদুন নবী করলে আবু বকরের সঙ্গী লইয়া বেহেশতে যাবে। আল্লাহ আজকের এই কমিটির যুবকগুলোকে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতি বানাইয়া দিও। প্রত্যেকটা মানুষকে মিলাদুন নবীর মেহমানকে আবু বকর সিদ্দিকের পাশে জান্নাতি বানাইয়া দিও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। আমি নিজে অসুস্থ, পেরেশানিতে আছি, আল্লাহ পেরেশানি দূর করে সুস্থ করে দাও। যত বিমারি আছে সবাইকে সেবা করে হায়াত বাড়াইয়া দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ দাখিল মেট্রিক পরীক্ষা চলছে, আমার মাদ্রাসা সহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও। অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে, যে যে দেশে থাকে সহিহ সালামতে রাখো। আল্লাহ আমার মা বোন গুলোকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসান হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। ইয়া আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসেবে কবুল করে লও।
মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দুরুদ সালামের উসিলায় সবগুলো কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি মায়ার হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো রে আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, আমার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ